মোবিনপুর হোসেন স্যার যে আজকে আমাকে আমন্ত্রিত করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের পুরো টিম সবাইকে আমি ধন্যবাদ জানাই এই কারণে, এবং আমার ভালোবাসা নেবেন যে আজকের আমি এখানে এসে সত্যিকার আমি খুব খুব খুশি হয়েছি এবং আপ্লুত আছি যে এত বড় একটা খেলা চালানো হয়েছে কলকাতা বুকে। তার মধ্যে যারা যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেকটা মানে আমাদের মেম্বার যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে ওনারা পার্টিসিপেট করেছেন এবং যিনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন। আর আমাদের মুস্তাক ভাই যিনি আছেন আজকে বুঝিয়ে দিয়েছেন যে পায়রাবাজিরা কোন লেভেলে হতে পারে। তো আজকে এত বড় একটা খেলা ওনারা বের করেছেন, সেই খেলা মোটামুটি সবাই পার্টিসিপেট করেছেন এবং এই খেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং সাকসেস করেছেন, এর উপর আর কিছু বলার নেই। তো এইভাবে মুস্তাক ভাই আমাদের পায়রা কালচারটাকে এইভাবে এগিয়ে নিয়ে আমরা সবাই এমনি আছি, হাতে হাত মিলিয়ে সবাই মিলে সহযোগিতা করব। আর ভগবানকে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন, উনি সুস্থ থাকলে আরও ভালো ভালো খেলা বের করবেন, তাতে আমরা আরও ভালো কিছু করতে পারবো। সবচেয়ে বড় জিনিস একটাই, এখানে আজকে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি, পায়রা প্রেমীরা সবাই কাজকর্ম করেন, ব্যস্ত থাকেন, তার মধ্যে সবাই এসেছেন, ভালো লাগছে যে এক জায়গায় আমরা সবাই আছি। আর ভোলাদা কিছুক্ষণ আগে অনেক ভালো ভালো কথা বলেছেন, খুবই ভালো কথা। এবং সিনিয়র আমাদের এখানে আমাদের নানি চাচা আছেন, আমাদের এখানে গোপালীদা আছেন এবং ডাবলিম ভাই আছেন, বাবুলদা আছেন, অঞ্জনদা আছেন, এখানে রঞ্জিত দা, সানি ভাই, লতিফ ভাই, আরও আমাদের যত মেম্বার আছেন সবাইকে সহযোগিতা করেন। আর একটা কথা উনি বলেছেন যে সিনিয়রদেরকে সম্মান করতে হবে, তারপরে গিয়ে জুনিয়ররা উঠবে, খুবই ভালো কথা। কিন্তু এর মধ্যে আরেকটা ক্রস আমি দিচ্ছি, এর মধ্যে সিনিয়রদেরকে অনেস্ট হতে হবে, তাহলে জুনিয়ররা আরো এগাতে পারবে, ঠিক আছে? এর মধ্যে অনেক সিনিয়র আছেন আমি দেখেছি যে জুনিয়ররা এগাতে পারে না কিছু মানুষের জন্য, এখানে সবাই খারাপ নয়, ভালো আছে। তো তার মধ্যে ভালো যদি মানুষ না থাকে তো পায়রাবাজি কোনো মতে হতে পারে না। তো পায়রাবাজিটা এমন একটা জিনিস যে শান্তির প্রতি মুখ দিয়ে বলছি, কিন্তু কাজে কর্মে খুব কমই লোকই দেখেন। তো সেই সিনিয়রদেরকেই আমি বলছি উপলক্ষে যে আমরা যে কথাটা বলি সেই কথাটাকে আমরা চেষ্টা করব বাস্তবে আনা, দেখানো, রাস্তা দেখানো। এই রাস্তাটা দেখাতে গেলে আমাদের হাতে হাত মিলে সবাইকে আসতে হবে। যে কথাই বলা হচ্ছে যে পলিটিক্স, পায়রাবাজিতে পলিটিক্স চলবে না, কিন্তু আপনারা দেখে নিন আমি এখানে সবাই আছেন, পলিটিক্স কি জিনিস সেটা পায়রাবাজিতেই দেখা যাচ্ছে। তো এখানে আমি যদি বলি সবাই যদি একসঙ্গে হয়ে খেলাটা বের করা হোক, করবে, কিন্তু করবে না। কারণটা একটাই, আমার গ্রুপ আমার গ্রুপ আমার গ্রুপ আমার গ্রুপ। এই গ্রুপটাকে যেদিন আমরা ক্রস করাতে পারবো, তো আমি বাজিলোরও বলছি যে আরো ভালো খেলা হবে, আমাদের বাংলায় আরো ভালো খেলার মান আসবে, নতুন নতুন খেলা হয়। যেমনি আমাদের বাইরের স্টেটে দেখবেন 3 দিনের খেলা হচ্ছে, 5 দিনের খেলা হচ্ছে, বাক্স বন্ধ করে খেলা হচ্ছে, 2 পায়রার খেলা হচ্ছে, যে কন্টিনিউ উঠছে। ওই লেভেলে কিন্তু এখন আমরা যেতে পারিনি। আমরা 6টা থেকে 6টা ওড়াচ্ছি বা ডে নাইট ওড়াচ্ছি, ঠিক আছে, আরো ভালো ভালো খেলা আছে যেগুলো আমি দেখছি। তো সেই জায়গাটা মাথায় রেখে সত্যি কথা বলতে গেলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। মুখে বলছি আমরা এগিয়েছি, কিন্তু এখনো পিছিয়ে আছি। ওরা সারাদিন পায়রা ওড়াচ্ছে, বিনা ডপিংয়ে পায়রা ওড়াচ্ছে। তো আজকের ডেটে আমরা একটাই কথা বলবো, তো সেই জায়গাটা মাথায় রেখে আমি যতটুকু জানি ততটুকু আমি সহযোগিতা করার চেষ্টা করছি। আমি পুরো ভালোভাবে জানি না, কিন্তু যতটুকু জানি সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করছি তাদেরকে দেওয়া, যে তারা পাক, তারা করুক। আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট ছাড়বো। আমি আজকের ডেটে আরেকটা কথা বলি যে আমি যা জানি সেই জায়গাটায় যদি সিনিয়ররা যদি এগিয়ে আসে আমার সঙ্গে, আমাদের একটা টিম তৈরি হোক না, আমাদের টিম তৈরি হোক না, সিনিয়রদের যে ভালো করে মেনটেন করতে হবে, পায়রাকে কিভাবে রাখতে হবে। আমি যতটুকু জানি সিনিয়ররা সবাই মিলে করুক একটা টিম, যে পায়রা কিভাবে রাখা যায় ভালো। এই যে সময়টা আসছে, এই যে সিজনটা শীত থেকে গরমে পড়বে, এখন কিন্তু প্রত্যেকটা পায়রা শরীর খারাপ হওয়ার চান্সটা বেশি। এই জায়গাটা মেনটেন করতে গেলে খুব টাফ ব্যাপার। তো এই জায়গাটা যদি করতে হয় তো সবাইকে এগিয়ে আসতে হবে। তো আমি বেশি কিছু বলবো না, কারণ আজকের একখানা বড় একখানা অনুষ্ঠান চলছে, কথা বললে অনেক কথা বাড়বে, তো কথা শেষ নেই। তো একটাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং
সবার সঙ্গে সবাই সহযোগিতা করুন, আর পায়রা বাজিটাকে, পরিবেশটাকে সবাইকে চেষ্টা করুন ভালো রাখার। এইটাই ভগবানকে প্রার্থনা করবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।